নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশন 2025 এর যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে অপশনাল সাবজেক্ট অথবা ঐচ্ছিক বিষয় সংযোজন করতে হবে। সংযোজন করার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবেন, ই-সেবায় এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে প্রতিষ্ঠান আছে, এখানে লগ ইন করতে হবে অর্থাৎ সাইন ইন করতে হবে। এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর ইনস্ট কোড এবং পাসওয়ার্ড দিতে হবে একটি, অর্থাৎ সব প্রতিষ্ঠানের ইনস্ট কোড এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করতে হবে। দেন আমি এখানে ইনস্ট কোড এবং পাসওয়ার্ড টাইপ করে দিলাম। দেন একটি ক্যাপচার আছে, সেটিকেও আমাদের টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে, সাইন ইন এ আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে 3 ডট আছে অর্থাৎ 3 লাইন আছে। ক্লিক করলে অপশনগুলো চলে আসবে। অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে, অর্থাৎ মূলত এইখানে কাজ সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট আমরা সংযোজন করব। এখানে আমরা প্রবেশ করব এই লিঙ্কে। দেন অ্যাডমিশনে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে সিলেক্ট করব আমরা কারিকুলামগুলো, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল সিলেক্ট করে দেব। দেন স্টাডি সেশন এখানে সিলেক্ট করে দেব 2025। নিচে একটু স্ক্রল করে চলে আসবো, শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসছে। এখন শিক্ষার্থীর এক এক করে আমরা এখানে অপশনাল সাবজেক্ট অ্যাড করে দিব। অপশনাল সাবজেক্ট অ্যাড না করলে ওই শিক্ষার্থী অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে না। এজন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবে। এখন এডিট অপশনে আমরা প্রবেশ করলাম। করার পর নিচে আসবো আমরা, এখানে দেখেন অ্যাড হয়েছে। ইতিপূর্বে কিন্তু ছিল না, অপশনাল সাবজেক্ট ক্লাস 9-এর অ্যাড ছিল না। শুধু জাস্ট এখানে সব ঠিক রেখে আমরা এখানে অপশনাল সাবজেক্ট আছে, এখানে হায়ার ম্যাথমেটিক্স, এগ্রিকালচার স্টাডিজ, বায়োলজি, বেসিক ট্রেড 1 এগ্রিকালচার সাবজেক্ট আমি অ্যাড করে দেবো এই শিক্ষার্থীর। দেন এখানে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে শিক্ষার্থীর অপশনাল সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। এখন নেক্সটে আবারও আরেকটি শিক্ষার্থীর আমি দেখিয়ে দিচ্ছি। এডিটে আমরা প্রবেশ করব। করার পর শিক্ষার্থীর তথ্য এখানে চলে আসবে। অপশনাল সাবজেক্ট এখানে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে কোনো পরিবর্তন করার থাকলে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমার যেহেতু এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি শুধু জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে এখানে ক্লিক করে দিব। যদি আমি ওই শিক্ষার্থী দেখতে যাই এডিটে আবার অপশনে ক্লিক করে, তাহলে দেখা যাবে যে এখানে অপশনাল সাবজেক্ট সিলেক্ট হয়েছে। এভাবে আপনারা অপশনাল সাবজেক্টগুলো অ্যাড করে দেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হন।